মোথাবাড়িতে বিচারকদের উপর হামলা কাণ্ডের তদন্তে মালদায় যাচ্ছে এনআইএ টিম। ডিআইজির নেতৃত্বে কলকাতা থেকে এনআইএ 24 জনের টিম মালদার পথে। কলকাতায় এলেন এনআইএ আইজি সোনিয়া সিং। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, মোথাবাড়ির পথে এনআইএ টিম, ঠিক কি খবর পাচ্ছ? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ 24 জনের যে দল, সেই দল আর কিছুক্ষণের মধ্যে মালদাতে ঢুকবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে মোথাবাড়ি থানা, সেই মোথাবাড়ি থানার সামনে থেকে আমরা এই মুহূর্তে রয়েছি। ক্যামেরা শ্যামল জানাকে একবার দেখাতে বলবো যে এখানেই এনআইএ টিমের কিন্তু প্রথমে আসার কথা রয়েছে। কিছুক্ষণ আগে নর্থ বেঙ্গল এডিজি নর্থ বেঙ্গল তিনি যেটা বললেন যে কে জয়রামন, যে এখনো পর্যন্ত মোট 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে 18, তারপর বাকি সব মিলিয়ে 35 জন, যার মধ্যে একেবারে মূল মাস্টার মাইন্ড বা অন্যতম মাস্টার মাইন্ড পেশায় আইনজীবী মোফাক্কেরুল ইসলাম, তাকে ইতিমধ্যে বাগডোগরা থেকে আনা হচ্ছে এবং তাকে সরাসরি কিন্তু মালদা আদালতে নিয়ে যাওয়া হবে এবং এই প্রত্যেককে নিজেদের কাস্টাডিতে চেয়েই কিন্তু আবেদন করা হবে। ফলত এই মোথাবাড়ি থানা এবং কালিয়াচক থানা দুটো মিলে প্রায় 19টি কেস রেজিস্টার করা হয়েছে, যার মধ্যে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাই এনআইএ, আমরা জানি যে গতকালকেই ইলেকশন কমিশনের নির্দেশে তারা তদন্তভার হাতে নিয়েছে। ফলত তারা প্রথমে কিন্তু এই দুটো থানা ভিজিট করবেন, তদন্তকারী যারা অফিসাররা রয়েছেন তাদের সাথে কথা বলবেন, এই কেস সম্পর্কিত যাবতীয় নথিপত্র তারা নেবেন এবং এখান থেকে ঠিক আমার ডান দিকের অংশ, এখান থেকে আর মাত্র 200 মিটার দূরে কিন্তু রয়েছে বিডিও ব্লক, অর্থাৎ বিডিও অফিস এবং কালিয়াচক 2 ব্লক, যেখানে গত বুধবার দিনকে এই বিচারকদেরকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল। শুধুমাত্র আটকে রাখা নয়, পরবর্তী সময় তারা যখন এখান থেকে গভীর রাত্রে যখন এসপি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাদেরকে মালদা টাউনের দিকে নিয়ে যাচ্ছিল, সেই সময় তাদের উপর স্টোন পেল্টিং হয়, তাদের কনভয় হামলা হয়। সেই যাবতীয় ঘটনার পরিপ্রেক্ষিতে এই কেসগুলো রেজিস্টার করা হয়েছে এবং এই 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাই এনআইএ আজকে সেই সমস্ত স্পট তারা ভিজিট করবেন। থানাতে ভিজিট করার পরে তারা প্রথমে যাবেন কালিয়াচক ব্লক 2 অফিসে, সেখানকার ফুটেজ তারা খতিয়ে দেখবেন, ভেতরকার ক্যামেরা, সিসিটিভি, বাইরের ক্যামেরা, কি পরিস্থিতি হয়েছিল, জেলা পুলিশের কাছে কি ইনফরমেশন ছিল, তারা কেন সঙ্গে সঙ্গে কোনো ব্যবস্থা নিল না। বিকেল 5টা নাগাদ যখন এই বিচার বিভাগীয় আধিকারিকেরা যখন বেরিয়ে আসছিল, সেই সময় তাদেরকে ফের আটকে দেওয়া হয় এবং গভীর রাত পর্যন্ত তারা যে সেখানে আটকে থাকলেন, কেন তার মধ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে যে একেবারে তৎপরতা তারা রাত্রে দেখালেন, সেটা কেন আগে দেখানো হলো না। এই ভিড় তাহলে সেক্ষেত্রে হয়তো এতটা বাড়তো না। তাই সার্বিকভাবে পুরো বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে তারা খতিয়ে দেখবেন এবং বিস্তারিত রিপোর্ট তারা তৈরি করবেন। তার কারণ ইলেকশন কমিশনের তরফে কিন্তু একটি সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে, অর্থাৎ সোমবার 6 এপ্রিলের মধ্যে তারা রিপোর্ট সাবমিট করবে এনআইএ। ফলত কোথাও না কোথাও এনআইএ তরফেও কিন্তু একটা তৎপরতা থাকবে, তার কারণ হাতে তাদের সময় কম রয়েছে। আজকে শুক্রবার তারা এখানে আসছেন, হাতে থাকবে শনিবার, রবিবার, তার মধ্যে তাদেরকে কলকাতায় ফিরে রিপোর্ট তৈরি করে সেই রিপোর্ট কিন্তু সোমবারের মধ্যে তাদেরকে ইলেকশন কমিশনে দিতে হবে। তো সার্বিকভাবে ঘটনার প্রেক্ষাপট কী ছিল, কীভাবেই ঘটনা ঘটলো এবং ঘটনার পরে কি প্রম্পট অ্যাকশন বা কি তৎপরতার সাথে ভূমিকা নেওয়া হয়েছিল পুলিশ প্রশাসনের কাছ থেকে, এই যাবতীয় বিষয় খতিয়ে দেখা হবে। এবং জানি রাখি, এই বিচার বিভাগীয় আধিকারিকদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, একটি গাড়ি কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, যার ছবি আমরা গতকালকে তোমাকে দেখিয়েছিলাম, যে একটি সাদা রঙের স্করপিও, তার পিছনের দিকে অংশ পুরোপুরি ড্যামেজ করে গেছে। তাই সেখানকার ফুটেজও ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। তাই যাবতীয় যে তথ্য রয়েছে, এভিডেন্স রয়েছে, সেগুলোকে তারা কালেক্ট করবেন, প্রয়োজনে সেগুলো ভিডিওগ্রাফি তারা করবেন এবং অবশ্যই যেখানে মূল ঘটনাক্রম, অর্থাৎ যেখান থেকে মূলত ঘটনার সূত্রপাত হয়েছিল, সে বিডিও অফিস, সেখানেও তারা কিন্তু যাবেন, সেখানকার আধিকারিকদের সাথে কথা বলবেন। তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মালদার পথে এনআইএ টিম। অন্যদিকে গত বুধবার যে পরিস্থিতি তৈরি হয়েছিল মোথাবাড়িতে, একেবারে তাণ্ডব চালানো হয়েছিল, যেভাবে জুডিশিয়াল অফিসাররা তারা দীর্ঘক্ষণ আটকে ছিলেন এবং তাদের যখন উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী পুলিশ নিয়ে আসছিল, সেই সময় বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করে রাখা হয় এবং তাদের গাড়িতে ইট বৃষ্টি করা হয়। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. কতটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল গত বুধবার, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আর অন্যদিকে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মালদার পথে এনআইএ টিম। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, এই ঘটনা, বুধবারের এই ঘটনা, এবং তুমি যেমনটা জানাচ্ছিলেন যে আর কিছুক্ষণের মধ্যেই মোথাবাড়িতে পৌঁছে যাবে এনআইএ টিম এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তারা খতিয়ে দেখবেন।
একেবারে দেখো, তিনটে ভাগে তারা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবেন। এক, যে এই ঘটনা ঘটলো কি করে, কার ইন্ধন ছিল, কার মূলত এখানে প্রভোকেশন ছিল, এবং ঘটনার সময়টি কি ঘটেছিল, কোথা থেকে এত মানুষজন জড়ো হচ্ছিলেন, এবং সেই সময় পুলিশ প্রশাসনের ভূমিকা কী ছিল, এবং তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ, যখন এই বিচার বিভাগীয় আধিকারিকদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই দুটো মূলত রাস্তা রয়েছে। যে রাস্তাতে আমরা এই মুহূর্তে রয়েছি, এখান থেকেও জাতীয় সড়কে ওঠা যায়। দ্বিতীয় একটি রাস্তা রয়েছে আমলিতলা, যেখান থেকে মাত্র 19 মিটার দূরে হচ্ছে তোমার মালদা টাউন। ফলত দুটো রাস্তার মধ্যে থেকে কোন রাস্তা থেকে এই বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়ে যাওয়া হবে সেটা কি করে এই বিক্ষোভকারীরা জানতে পারলেন, এবং যে কারণে আমরা দেখলাম যে যখন গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে বাঁশের ব্যারিকেড করা হলো। সেই বাঁশের ব্যারিকেড যখন তারা টপকে যাওয়ার চেষ্টা করলেন, স্টোন পেল্টিং করা হলো। তো কোথাও না কোথাও এটা কি পূর্ব পরিকল্পনা ছিল? ফলত জেলা পুলিশের তরফে কি অ্যাকশন ছিল, তাদের কাছে কি ইনফরমেশন ছিল, এবং সেই ইনফরমেশন মোতাবেক তার অ্যাডিকুয়েট ফোর্স রেখেছিলেন কিনা, যদি রাখেন তাহলে কেন এই ঘটনা ঘটলো, আর যদি না থাকে তাহলে কেন তারা রাখলেন না, এই যাবতীয় বিষয় তারা কিন্তু খতিয়ে দেখবেন। আমরা জানি যে আজকে এডিজি নর্থ বেঙ্গলকে আমরা স্পষ্টত স্পেসিফিক একটি কোয়েশ্চেন করেছিলাম যে এই যে ঘটনা ঘটলো তার দায় কার, অর্থাৎ পুলিশ কি কোনোভাবে তার অ্যাকশন নিতে দেরি করেছে, নাকি কেন এই গোটা ঘটনায় ঘটলো। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কে জয়রমান, এডিজি নর্থ বেঙ্গল, তিনি সাফ জানিয়েছেন যে ডিলে হয়েছে, অর্থাৎ এই শব্দবন্ধনী তিনি ব্যবহার করেছেন যে দেরি হয়েছে, এবং এই দেরি হওয়ার নেপথ্যে কি কারণ হচ্ছে তারা গোটা বিষয়টি ইনভেস্টিগেশন করছেন। ফলত এনআইএর তরফে এই মুহূর্তে তারা ঘটনাস্থলে থানায় আসবেন, থানার পর তারা ঘটনাস্থলে যাবেন, যারা আই উইটনেস রয়েছে তাদের সাথে কথা বলবেন, যারা অ্যাকিউজড রয়েছেন প্রয়োজনে তাদের সাথে কথা বলবেন, এবং বিস্তারিত রিপোর্ট তারা তৈরি করবেন, এবং সেই রিপোর্ট আগামী সোমবার দিনকে তারা ইলেকশন কমিশনে দেবেন। জানিয়ে রাখি 19টি কেস হয়েছে মোথাবাড়ি থানা, কালিয়াচক থানাতে। মোট 35 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে মাস্টার মাইন্ড হচ্ছে আইনজীবী মোফাক্করুল ইসলাম, তার যিনি সঙ্গী রয়েছেন একরামুল বাগানি, যারা ঘটনার আগে ইটাহার যাওয়ার পথে তারা হেড স্পিচ দিয়েছিলেন এবং তারপর তারা ইটাহার চলে যান। পরবর্তী সময় তাদেরকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ধরা হয়, তাদেরকেও একই রকমভাবে কিন্তু মালদা কোর্টে তোলা হবে, তাই তাদেরকে নিজেদের কাস্টাডিতে নেওয়া হবে। ফলত এখন অপেক্ষা এনআই কতক্ষণ আসবে এবং সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, এবং ইতিমধ্যে আর কিছুক্ষণের মধ্যেই মালদায় পৌঁছে যাবে এনআইএ টিম। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মালদায় আসছে এনআইএ টিম। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, কলকাতায় এলেন এনআইএর আইজি সোনিয়া সিং, তিনি কলকাতায় ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, যেমনটা জানা যাচ্ছে যে কলকাতায় থেকে এই টিমের কাজে তদারকি করবেন সোনিয়া সিং, ঠিক কি খবর রয়েছে? দেখো, একেবারেই আমরা যেমনটা জানি, সুপ্রিম কোর্টের যে অবজারভেশন এবং তারপর নির্বাচন কমিশনকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই মর্মেই নির্বাচন কমিশন এনআইএ কে তদন্ত করতে বলেছে। এই ঘোষণা বা এই মেল পাওয়ার পর থেকে কিন্তু তৎপরতা গতকাল থেকে আমরা দেখেছি, দফায় দফায় বৈঠক হয় এনআইএর, এবং আজকে সকালবেলা এনআইএ আইজি এনআইএ তিনি এসে পৌঁছেছেন, এবং সোনিয়া সিং তিনি এসে যে পৌঁছেছেন শুধু নয়, এই পুরো যে অনুসন্ধান প্রক্রিয়া চলবে এই আজকে এবং কালকে, সেই অনুসন্ধান প্রক্রিয়া সম্পূর্ণটা তিনি কিন্তু সুপারভাইজ করবেন। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্সের বাহিনীদের নিয়ে মোট 24 জন তারা ডিআইজির নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন, বিশেষ করে বিডিও অফিস, এবং তার সাথে সাথে যে জায়গায় যে ভাইরাল ভিডিওগুলো সামনে এসছে, যে জায়গা দিয়ে গাড়ি যাওয়ার সময় আক্রমণের সম্মুখীন হয়েছে, সেই সব জায়গায় তারা যাবেন, এবং তার সাথে সাথে পুলিশের সঙ্গে তারা গতকাল ফোনের মাধ্যমেও যোগাযোগ করেছিলেন, এবং আজকে তারাও কথা বলবেন। প্রাথমিকভাবে যেটা এনআইএ জানতে পারছে যে পুরো মালদা জেলায় এই পরিস্থিতিতে মোট 19টি এফআইআর হয়েছে, মাফ করবো, মোট 17টি এফআইআর হয়েছে, এবং তারপর শুধুমাত্র এই যে মোথাবাড়ি অঞ্চলে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেও একাধিক এফআইআর হয়েছে। সেই বিষয়গুলোকে পরিপ্রেক্ষিতে যে কজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে কি উদ্ধার হয়েছে এবং তাদের যোগটা কিভাবে নিশ্চিত করা গেছে, সেই বিষয়গুলো তারা জানার চেষ্টা চালাবেন। মূলত দুটো প্রক্রিয়ার মধ্যে এই তদন্ত চলবে, একদিকে যেমন সরজমিন থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করা, দ্বিতীয়ত যারা অর্থাৎ এই যে 7 জন জুডিশিয়াল অফিসার বা বিচারক, তাদের যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, এবং অডিও যেটা ভাইরাল হয়েছে তার থেকে বোঝা যাচ্ছে যে কত ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, তাদের কাছ থেকে তাদের বক্তব্যও নেওয়ার প্রক্রিয়া চালানো হবে, যেটা দ্বিতীয় ধাপে সম্পূর্ণ করা হবে বলে এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে। অর্থাৎ যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নিয়ে অনুসন্ধানের প্রক্রিয়া শুরু করেছে এনআইএ আইজির সুপারভাইজিং এর উপরে ভিত্তি করে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।